বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন। ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই। উত্তর 24 পরগনা ইআরও দফতরে পড়ে রয়েছে 300 এপিক। 20 আগস্টের মধ্যে জেলা শাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব। কোচবিহারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস ঘেরাও অভিযান, আর সেখানেই শুভেন্দুর কনভয় হামলা। বিরোধী দলনেতার নিশানা তৃণমূলের উদয়ন গুহ। পাল্টা বিজেপিকে কোচবিহার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঙ্কার উদয়নের। আর এই নিয়েই হাওয়া গরম। কনভয় হামলায় গ্রেফতার 3। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এটা নিয়েছে, পাথর দিয়ে বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। বিরোধী দলনেতার কনভয়ে হামলা, ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। বিজেপির নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ। মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি। ছবিটা পাল্টে যায় 2024-এর লোকসভা নির্বাচনে। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর একের পর এক ধাক্কা। সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার, একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া। কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে রাজনীতির পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুলকালাম। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। আজকে যা করেছেন আপনারা, এর ফল আগামী বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল। খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলি। নিউজ 18 বাংলা। আর এদিকে সিভিককে ধমক শুভেন্দুর। ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার আর সিভিকের ইউনিফর্ম নিয়ে শুভেন্দুর প্রশ্ন। চাপে পড়ে ক্ষমা চাইলেন সেই সিভিক ভলেন্টিয়ার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন, নাম বলুন, এটা পোশাক। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়।
এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে একটা করে দাঁড় করে তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল। ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, নাম বলুন, নির্মল রয়। ও ডিআইবিতে কাজ করে। ডিআইবিতে তো সিভিকের কাজ নয়। সিভিকের কাজ হচ্ছে অনলি টু মেনটেন অ্যান্ড কোঅপারেট উইথ পুলিশ ইন কোশ্চেন অফ ট্রাফিক কনজেশন। এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে, এবং তারা যে হাইকোর্টের নর্মস ভায়োলেট করছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এটা এক্সপোজ করেছি। খড়দার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে এই অস্ত্র কারখানা চালাতো মধুসূদন। তদন্তকারীদের হাতে মধুসূদনের মুঙ্গের চোখ। উত্তর 24 পরগনার খড়দা এখানকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে সোমবার সকালে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই অস্ত্র ভান্ডারের হদিশ পান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। উদ্ধার হয় দোনলা বন্দুক, ওয়ান শাটার, রিভলভার, 9mm পিস্তল, 7mm পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং 905টি কার্তুজ। খড়দার এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি বিহারে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মুঙ্গের পুলিশ। তাকে জেরা করে এই মধুসূদনের নাম জানতে পারে। দুষ্কৃতীদের অস্ত্র সারিয়ে দিত মধুসূদন। সে আগ্নেয়াস্ত্র তৈরিও করতে পারে। এভাবেই মোটা টাকা আয়। 2006 সালেও গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে। পরে জামিনও পেয়ে যায়। ফের শুরু করে অস্ত্রের কারবার। মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়া উদ্ধার হয়েছে 248 গ্রাম সোনা, 1,04,000 টাকা, ডেবিট কার্ড, সোয়াইপ মেশিন, 10 কেজির বেশি প্রাচীন মুদ্রা। তদন্তকারীরা জানতে পেরেছেন, নজর এড়াতে প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন কেনাবেচা করত মধুসূদন। আড়ালে চলত এই অস্ত্রের কারবার। ধৃত মধুসূদনের পৈতৃক বাড়ি পানিহাটিতে। অনেক বছর আগে এই বাড়ি সে বিক্রি করে দেয়। প্রায় 10-12 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। লোক ভালো না। আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস। সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না। পানিহাটির বাড়ি বিক্রি করে খড়দার রিজেন্ট পার্কে ফ্ল্যাট কেনে মধুসূদন। সেখানেই তৈরি করে অস্ত্রের ভান্ডার, অস্ত্রের কারখানা। নিউজ 18 বাংলা। জীবিত স্ত্রী শ্রাদ্ধ, সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে। ভালোবেসে বিয়ে সেনাকর্মী নরেন নায়কের। 3 বছরের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। অন্যত্র বিয়ে করেন নরেনের স্ত্রী। আর সম্পর্কে ইতি টানতেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। আমি জীবন থেকে পুড়িয়ে দিচ্ছি। আগুন চলে যাচ্ছে, ও জ্বলতে থাকবে। প্লাস্টিক এইটা আমি ওর থেকে নিজেকে আলাদা করে নিলাম। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে, সেইটা আমি একটা প্রচুর ঋণদেনায় জড়েই গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ।